নমস্কার বন্ধুরা, সিম্পল থটস অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সামনে ক্রিসমাস আসছে, তাই এই উপলক্ষে আজ আমি আপনাদের সাথে এগলেস পাম কেকের রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন, এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। সেগুলোর মধ্যে এখানে কিশমিশ, আমন্ড, কাজু, মোরাব্বা, চেরি আর টুটি ফুটি সবগুলোকেই আমি চপ করে নিয়েছি। এবার দেখুন, আমি একটা মেজারিং কাপে সব ড্রাই ফ্রুটসগুলোকে একসাথে করে 1 কাপ পরিমাণ ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি একটা কমলা লেবুর রস করে নিয়েছি। এবার সব ড্রাই ফ্রুটসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নাড়িয়ে নিয়ে 20 মিনিটের জন্য এটাকে সোক করে নেব। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে কিছুটা বালি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য গরম করে নেব। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, ঘরে যে কোনো পাত্র থাকলেই হবে। সেটাতে আমি অয়েল ব্রাশ করে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে অয়েল ব্রাশ করে নেব। এবার আমি এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেব। এর উপরে আরেকবার অয়েল ব্রাশ করে দেব। এবার আমি একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে নিয়েছি, তার উপরে 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার এর সাথে আরও 1/4 কাপ ময়দা দিয়ে দেব। এর মধ্যে আমি 1/4 কাপ মিল্ক পাউডার দিয়ে দেব। এবার এর মধ্যে 1 and 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব। এবার 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব। এর মধ্যে 1 কাপ পাউডার সুগার দিয়ে দিলাম। এবার আমি 3টে লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারুচিনি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। এবার আমি 1/2 টিস্পুন জিঞ্জার পাউডার দিয়ে দেব। এবার আমি পুরোটা চেলে নেব। এবার পুরো মিশ্রণটা মিশিয়ে নেব। এবার আমি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1/4 কাপ করে 2 কাপ মানে 1/2 কাপ মিল্ক নিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/4 কাপ অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম। এবার পুরোটা মিশিয়ে নেব। এবার আবার আরেকটা চালনি বসিয়ে এর উপরে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আবার চেলে নেব। এবার পুরোটা একসাথে মিশিয়ে নেব। দেখুন, পুরোটা মিক্স করা হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। দিয়ে আবার মিশিয়ে নেব। এবার 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে বেশিক্ষণ ওয়েট করব না, জাস্ট একটু কটন ফোল্ড করব। এবার আমি কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে দেব।
এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব। এবার দেখুন আমি কেক টিনটাকে কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ বেক হতে দেব। দেখুন বন্ধুরা 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। এবার একটা টুথপিক ঢুকিয়ে দেখব যে কেকটা রেডি হয়ে গেছে কিনা। দেখুন কেকটা রেডি হয়ে গেছে, টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা কেক টিনটা ঠান্ডা হয়ে গেছে, আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। কেকটা দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দারুণ হয়েছে। এরকমই আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।